আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোক্তা ভাই বোন, আপনার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি লাইজা মোরগ এবং মুরগি। এখানে বেশিরভাগই মোরগ দেখা যাচ্ছে। উদ্যোক্তা ভাই বোন, পাহাড়ি অঞ্চলের যে ব্রিড লাইনটা, এটাতে যতটুকু জানা যায় এখানে 10টা বাচ্চা হলে 6টাই মোরগ হয়, বা 7টাই মোরগ হয়, 3টা মুরগি হয়। সেটাই পেলাম। এই লাইজা মোরগগুলো আমি আমার ফার্মের জন্য একদম অ্যাকুরেট এবং ভালো মানের মোরগ রাখার উদ্দেশ্যে আমি একাধিক মোরগ রেখেছি। যতগুলো লাইজা মোরগ ছিল আমার লড়ে আমি সবে রেখে দিয়েছি। সব থেকে বেটার লাইজাটা আমি রাখবো সেই উদ্দেশ্যে। তাতে দেখেন আমার এই মোরগগুলোর বয়স আজকে 4 মাস হতে যাচ্ছে। আমি এই মোরগ বা মুরগিগুলো কিরকম মানের সেটা আপনি দেখেছি তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখেন, কম বেশি আপনার দেশি মুরগি মোরগ সবাই দেখেছেন। এই 4 মাসের মোরগগুলো দেখেন, 3.5 মাস কি 4 মাস এরকম পড়ছে। এদের পা গুলো দেখেন, আমি একটু ক্লোজ নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন পা গুলো দেখেন, এই পা গুলো বাস্তবিক করতে অনেক মোটা মোটা এবং অনেক টল মুরগিগুলো। এবং পাহাড়ি মুরগিগুলোতে বাগ্য হয়ে থাকে, মানে বাগ্য মানে বাঁকা বাঁকা হয়ে থাকে, পরিপূর্ণ সোজা দাঁড়া হয় না। এখনই এই মুরগিগুলো আমার এই খাঁচাটার উচ্চতা হচ্ছে পরিপূর্ণ 2 ফিট। পুরোটাই মাথা বেঁধে যায়, মাথা বেঁধে যায়। পর্যাপ্ত গরম আজকে, পাখা ছেড়ে দিচ্ছে। আমি একটু পরে দেখি স্প্রে করব, স্টিম বাদ দিব, অনেক হিট হয়ে গেছে। এই যে লাইজা মোরগ মুরগি, এখানে থেকে আমার এই যে এই পুরো মোরগগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে মাত্র আমি 2টা মোরগ রাখবো, মাত্র 2টা মোরগ আমি রাখবো। বাকিগুলো কি করব? যে সকল উদ্যোক্তা ভাই বোন আপনারা পাহাড়ি লাইজা মোরগ পাচ্ছেন না এবং পাহাড় থেকে কিনে এনে সেই মোরগগুলোকে আপনি বাঁচাতে পারতেছেন না, কারণ এই মোরগগুলো আমি পূর্বে বলেছি, পাহাড়ি অঞ্চল থেকে যদি এরকম বড় পুলেট মোরগ বা বড় মোরগ কিনে আনে সেগুলো আমাদের সমতলে বাঁচে না। কারণ পাহাড়রা যে ম্যানেজমেন্টে মোরগগুলোকে বড় করে থাকে সেই ম্যানেজমেন্টে আমরা রাখতে পারি না, খাবার দাবার দিতে পারি না। ফলে মোরগগুলো আমরা আনার পরে মোরগগুলো দিন দিন শুকিয়ে যায় এবং একসময় মারা যায়। কিন্তু এই মোরগগুলো রাখতে পারি না বিধায় আমরা আমাদের সমতলে পাহাড়ি মোরগগুলো কি তাহলে পালবো না? তার জন্য আমরা বিভিন্ন ভেটেরিনারি সার্জন বলেন বা অভিজ্ঞ লোকেদের বুদ্ধি পরামর্শ সহকারে এই একটা পদ্ধতি অবলম্বন করছি। আমরা 0 বাচ্চা নিয়ে আসছি। বিগত সময় 3টা লট নিয়ে আসছি, 300 বাচ্চা। তার ভিতরে আমার একটা বাচ্চার লট বিড়ালে মেরে ফেলছে। বাকি লটগুলোর ভিতর থেকে যেগুলো লাইজে ছিল আর হ্যাজা ছিল সেগুলো আমি রেখে দিছি। কারণ এগুলো পরিপূর্ণ 4 মাস 5 মাস বয়স হলে সব থেকে বেস্ট মোরগগুলো আমি রেখে দেবো আমার ব্রিড লাইনের জন্য, যাতে আগামীতে আমার ব্রিড লাইনটা শতভাগ পাহাড়ি বড় যাতে ব্রিড লাইনটা হয়, এটাই আমার উদ্দেশ্য। কারণ একটা মুরগিকে ছোটবেলায় সবকিছু দেখে নির্বাচন করা যায় না, তার বয়স বাড়ার সাথে সাথে তার অ্যাক্টিভিটিসটা প্রকাশ পায়। একটা মুরগ অনেক বড় হতে পারে, অনেক টল হতে পারে, অনেক ওজনদার হতে পারে, কিন্তু সে ব্রিড করতে পারে না, সে মুরগির সাথে ব্রিড করতে পারে না, বা সে অল্পতে কাহিল হয়ে যায়, তার গ্রোথ ভালো হয় না, একসময় সে প্যারালাইজ হয়ে যায়, সে ভালো স্টেমিনা তার ভালো না। এগুলো আমরা নিবিড় ভাবে অবজারভেশন করতেছি মোরগগুলো। এই পর্যন্ত আল্লাহর রহমতে শতভাগ মার্কিং বা খাবার উপযোগী তারা রেডি আছে, তার জন্য তারা আমার খামারে আছে। যদি মার্কিং যদি না থাকতো আমরা দেখে সেল করে দিতে পারতাম। এগুলো সবই ব্রিড লাইনের জন্য রেডি মোরগগুলো। এখানে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটা এবং এটা লাইজা মুরগি। লাইজা মুরগি, এখানে লাইজা মুরগি আছে একটা দুইটা লাইজা মুরগি আছে। আর এই যে গলাশিলা, এটা মনে হয় লাইজা মুরগি। এটা 3টা লাইজা মুরগি আছে, একটা গলাশিলা মুরগি আর 2টা সাধারণ গলাশিলা সাদা মুরগি। আর সবই আছে 1টা 2টা 3টা 4টা 5টা মোরগ আছে লাইজা। এখানে 5টা লাইজা মোরগ আছে, 4 মাস বয়স উপযোগী। এরা যথেষ্ট টল এবং পায়ের হাত পায়ের স্ট্রাকচার অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এরা আরো অনেক লম্বা হবে। আমরা নিচের পাশে আসি। নিচের পাশে আমাদের এই লাইজাকে আমরা আরো ভালো সিলেক্ট করার জন্য আমি স্পেশাল কিছু লাইজা নিয়ে আসি, যেটা ওই খামার থেকে 0 বাচ্চা নেই। এই বাচ্চাটা আমরা নিয়ে আসছি প্রায় 15 দিন বয়সে, লাইজা চিহ্নিত হিসাবে। এগুলো এখানে আছে, এগুলো সবই লাল লাইজা। এখানে 5টা লাইজা আছে, 5টা লাইজা মোরগ আছে। এদের বয়স অলমোস্ট 3.5 মাস, মানে ওদের থেকে 15 দিনের ছোট। এখানে আছে লাইজা দাড়িয়ালা। আপনারা জানেন এই লাইজা মোরগটা আমার ব্রিড লাইন দাড়িয়ালা মোরগ। এটা আমার আগামীতে আমার ব্রিড লাইন হিসাবে কাজ করবে। মানে যে ফার্মে মোরগগুলো যত সুন্দর, যত নিখুঁত, সে ফার্মের ব্রিড লাইন যত সুন্দর। পাশাপাশি এখানে আমাদের হ্যাজা মুরগি আছে। ওই একই কথা, আমরা যতগুলো হ্যাজা ছিল সবই রেখে দিচ্ছি। কারণ
এরা হচ্ছে 2.5 মাস, এরা 2.5 মাস থেকে 3 মাসের দিকে যাচ্ছে। এখানে মোরগ মুরগি আছে। এই পাশে হেজা আছে 3.5 মাস থেকে 4 মাস, এখানে মোরগ মুরগি আছে। তো মোরগের সংখ্যা খুব বেশি। যদি কারো হেজা মোরগ প্রয়োজন হয়, হেজা মোরগ প্রয়োজন হয়, তারা আমার থেকে হেজা মোরগ নিতে পারেন, মুরগি নয়। যেহেতু আমার খুবই সীমিত সংখ্যক মুরগি, 1-2 পিস মুরগি, এরা আগামীতে নগর কৃষি খামারের ব্রিড লাইন, সেই হিসাবে আমি এখন মোরগ এক্সচেঞ্জ করব। তবে আমার ফার্মে মোরগগুলো রাখার পরে যে মোরগগুলো থাকবে সেগুলো থেকে আপনারা নিতে পারবেন। এবং সবগুলোই মোরগ শতভাগ অ্যাকুরেট এবং শতভাগ মার্কিং সমৃদ্ধ, খুব ভালো মানের মোরগ। এটা কোনোটা থেকে কোনোটা কম না। বৈশিষ্ট্য দিক দিয়ে প্রতিটা মোরগই ইউনিক, আলাদা, কারোটার সাথে কারো বৈশিষ্ট্য মিলবে না। আমার যদি বড় পরিসরে জায়গা থাকতো আমি একটা মোরগ আমি ছাড়তাম না, সবগুলো খুব ভালো মানের মোরগ। উপরে আছে লাইজা, দেখেন এটা হচ্ছে 2.5 মাস থেকে 3 মাসের যে তৃতীয় যে লটটা। আর প্রথম লটটা তো বিড়ালে খেয়ে ফেলছে। দ্বিতীয় লটটার বয়স হচ্ছে 3.5 থেকে 4 মাস, আর তৃতীয় লটটা হচ্ছে 2.5 থেকে 3 মাস। এই লটটা এখানে আছে লাইজা ব্রিড। এনে মুরগি আছে, মোরগ আছে। এখানেও সেম কেস, আমি মুরগি 2-3টা আছে, এগুলো বেচবো না। মোরগের ভিতর থেকে 1-2টা মোরগ বাদে সবগুলো সেল করে দেবো। যাদের যাদের অথেন্টিক ভালো মানের লাইজা মোরগ প্রয়োজন, যেটা সমতলে আপনারা প্রতিপালন করতে পারবেন, খাঁচায় পারবেন, ছেড়ে পালন করতে পারবেন, ফার্মেন দিয়ে পালন করতে পারবেন, মানে সব পর্যায়ে রেডি। এই পাশে দেখেন উদ্যোক্তা ভাই বোন, 2.5 থেকে 3 মাস উপযোগী সবগুলোই মোরগ, সবগুলোই মোরগ মাল্টি কালার, এগুলো সবই পাহাড়ি মোরগ। এটা 3টা মুরগি আছে, এটা আমার ব্রিড লাইনের জন্য, সবগুলোই মোরগ। এই মোরগগুলো আপনারা যদি আপনাদের খামারের ব্রিড লাইন হিসাবে নির্বাচন করেন, আপনাদের খামারে আগামীতে মুরগিগুলো থেকে বাচ্চা আসবে, অনেক ভালো মানের বাচ্চা আসবে, সবই পাহাড়ি অঞ্চলের বাচ্চা আসবে। এই পাহাড়ি অঞ্চলের মুরগি কেন আপনি নিবেন, কেন মোরগটা নেবেন, তার 3টা কারণ। 1 নম্বর কারণ, এই মুরগিগুলো পর্যাপ্ত ডিম দেয়, এই মুরগিগুলো অনেক বড় হয়, এই মুরগিগুলো দেশি ভেরিয়েন্টের মুরগি, বাজারে এর পর্যাপ্ত ডিমান্ড আছে। 4র্থ নাম্বার কারণ হচ্ছে, এই মুরগিগুলো যদি আপনি আপনার ব্রিড লাইনে রাখেন, আপনি খাদ্যের সাথে মুরগির যে একটা আউটপুট রেশিও, সেটা আপনি প্রফিটে যেতে পারবেন। সম্পূর্ণ দেশি একটা ব্রিড লাইন, বড় ব্রিড লাইন যেটা সেগ্রিগেট করা হয়েছে, সেটা এখানে। আর এই পাশে হচ্ছে আমাদের দেখেন 3.5 থেকে 4 মাস, যেটা বলছি এটা হচ্ছে সাধারণ পাহাড়ি মোরগ। এরাও কম যায় না, অনেক টল, মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। এখান থেকে আমার 5 পিস মোরগ আছে, আমি 2 পিস রেখে সব সেল করে দেবো, 2 পিস রেখে সব সেল করে দেবো। যাদের যাদের প্রয়োজন আপনি আমার থেকে নিতে পারবেন। এখানে সাদা মোরগ আছে, কালারফুল মোরগ আছে, লাল আছে, মাল্টি কালার আছে। উদ্যোক্তা ভাই বোন, এই মোরগগুলো যে আগামীতে কেমন হবে একটু আমি দেখাই। এটা কিন্তু সাধারণ পাহাড়ি মোরগ। পা গুলো দেখেন উদ্যোক্তা ভাই বোন, পা, এই পা গুলো দেখেন, একটা ব্রয়লারের পার মতন, একটা মোটা মোটা ব্রয়লারের পার মতন মোটা মোটা, খুবই হেলদি এবং স্ট্রাকচারে যেটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এরা অনেক বড় হবে। একটা মোরগ 4 কেজি 4.5 কেজি হবে। খুবই অ্যাগ্রেসিভ, সুন্দর, সুঠম, ব্রিড লাইনের জন্য পারফেক্ট। আর আমার হচ্ছে এই যে লাইজা পাহাড়ি মুরগিগুলো এখানে আছে। আগামীতে এদের বয়স 3.5 থেকে 4 মাসে পড়ছে, ইনশাল্লাহ আগামী মাসে এরা ডিমে আসবে, আমি আশা রাখি। অনেকগুলো মুখ লাল হয়ে আসছে, ডিমে আসবে। বিশেষ করে যে মুরগিটা দেখেন, এই যে নিচে এই যে মুরগিটা, নাক মুখ লাল হয়ে আসছে, ইনশাল্লাহ সে ডিমে আসবে। আমরা এসে দিচ্ছি না, পাহাড়ি খুব ভালো মানের মুরগি। ডে বাই ডে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তারা আমার মুরগি স্ট্রাকচারে রেডি হয়ে যাচ্ছে। নগর কৃষি খামারে যে এখন ব্রিড লাইনটা পাবেন, এখন শতভাগ ব্রিড লাইন, এখন আর কোনো ধরনের ক্রস, কোনো ধরনের ছোটখাটো জাত না, পাহাড়ি জাতটা পাবেন, সব থেকে বেটার পাহাড়ি জাত। আর আপনার লাইজা হেজা পালন বেটারটা পাবেন। আগামীতে আরো কিছু নতুন নতুন আকর্ষণ আমাদের কাছে আসতেছে, যেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। আমার সব থেকে ভালো লাগে এই লাইজা ভেরিয়েন্ট গুলো। লাইজা ভেরিয়েন্ট গুলো এরা ডে বাই ডে আরো ভালো গ্রোথে আসবে। সবকিছু মিলিয়ে আপনাদের মাঝে আজকে দিনে মানে এই ভিডিওটা করতে পারছি। এতদিন আপনারা বুঝতে পারেন নাই, বা বুঝতে পারলেও ভালো মতো দেখতে পান নাই, এখন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যাদের পাহাড়ি এরকম অথেন্টিক ব্রিড লাইনের মোরগ প্রয়োজন, তারা আমার কাছ থেকে মোরগ সংগ্রহ করতে পারেন।
কারণ যতদিন যাবে মুরগিগুলো তত বড় হবে, তত এদের প্রাইসটা বেড়ে যাবে। কারণ এদের পিছনে একটা স্ট্যান্ডার্ড খরচ যাচ্ছে, একটা কাঠামোগত খরচ যাচ্ছে। এদেরকে আমি যত খাবার দিয়ে রেডি করতে পারতেছি না, কারণ এটা আমার ব্রিড লাইন। আপনারা জানেন ব্রিডারকে রেডি করতে গেলে পর্যাপ্ত সুষম খাবার দেওয়া লাগে, সুষম মেডিসিন, ভ্যাকসিনেশন সবকিছু মেনটেন করে যেতে হয়। যদি মাংসের জন্য আমি এগুলো রেডি করতাম, এগুলো আমি ওজনে বিক্রি করলে আমার দায় সারা হয়ে যেতে পারতো। কিন্তু আমি এটা ব্রিড লাইনের জন্য রেডি করতেছি, এটা আগামী যেটা 2 বছর থেকে 3 বছর আপনার ফার্মে তার ডিউটি বা তার সার্ভিস দিতে পারে সেভাবে রেডি করা হচ্ছে। যেভাবে মোরগকে খাবার দেওয়া হচ্ছে সুষম আকারে, মুরগিকে সেবা দেওয়া হচ্ছে, পরিপূর্ণ অথেন্টিক মেডিসিন ম্যানেজমেন্ট এদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে, কোনোভাবেই যাতে আগামীতে যাতে ফেল করতে না পারে সেদিকে সর্বাত্মক দৃষ্টি রেখে কাজ করা হচ্ছে। আপনারা এখান থেকে ব্রিড লাইন হিসেবে মোরগ মুরগি নিতে পারবেন। এই ধরনের মোরগ মুরগি যদি আপনি ওজনে যদি কনসিডার করেন যে বাজারে মুরগির দাম এত, এটা এত কেন, তাহলে আপনি ভুল করবেন। আপনি বাজারে ওজনের মুরগি নিয়ে আপনি ব্রিড লাইনে অ্যাড করতে পারবেন না। ব্রিডার ডিফারেন্ট জিনিস, ব্রিডারের কস্ট বেশি। যখন আপনারা ব্রিডার করবেন তখন আপনি বুঝতে পারবেন। অতীত ভাই বোন, পাহাড়ি মোরগ যে পর্বগুলো আমি এখানে শেষ করলাম। দেখেন আপনারা গরমে একদম দুর্বল হয়ে গেছে। এটা হচ্ছে হেজা, খুবই সুন্দর মোরগগুলো, হেজা মোরগ, এগুলো আপনারা নিতে পারেন। যাক, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে এদের অ্যাক্টিভিটিস গুলো আমরা পাচ্ছি। অনেক গরম পড়ছে, অনেক বাইরে পর্যাপ্ত গরম, খুবই তাপদাহ চলতেছে। এদেরকে গরমে আমরা আবার আজকে আমশার ডোজ করিয়ে দিচ্ছি, যাতে আগামীতে আপকামিং সিজনের চেঞ্জের সাথে আমশা হয়ে যায়। আমশা হলে হয় কি, এদের বুকটা শুকিয়ে যায়, এদের খাবার অনুযায়ী ভালো মতো গ্রোথটা আসে না, এরা দুর্বল হয়ে যায়, এরা তেমন বৃদ্ধিটা ভালো হয় না। তেমনি এদের রুটিন অনুযায়ী আমশার ডোজ, ক্রিমির ডোজ, ভ্যাকসিনেশন, তারপরে সালমোনেলা ডোজ, বিভিন্ন ডোজগুলো করাতে হয়, যেটা ব্রিডার লাইনের জন্য যথেষ্ট সজাগ থাকতে হয় যারা ব্রিডারটা রেডি করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখান থেকে রাত্রেবেলা কল দিবেন, রাত্রেবেলা কল দিবেন। আর আপনারা কমেন্টসে বারবারই দামের কথা জিজ্ঞাসা করেন আমার উদ্যোক্তা ভাই বোন। ভাইয়া কমেন্টসে দাম বলা যাবে না, কারণ ভিডিওটা তখন পাবলিশড হয়েছে সেটা আপনারা ট্র্যাকিং করেন না, যখন তখন আপনারা দেখতে পারেন, তখন দামটা বললে ওটা ডিক্লারেশন চলে যায়। কিন্তু প্রতিদিন মুরগির দামটা ইনক্রিমেন্ট হচ্ছে, প্রতিটা দিন। আজকে যেটা দাম আছে 5 টাকা, কালকে সেটা 5 টাকা, 5.1 টাকা হলেও হবে, কারণ প্রতিদিন এর পিছনে আমার ইন্টারেস্ট অ্যাড হচ্ছে। আমি এমন একটা প্ল্যাটফর্ম রেডি করছি, এখানে একটা নিশ্চয় মূল্য এক্সচেঞ্জ হয়, যাতে আপনিও না ঠগেন আমিও না ঠগি। একটা ফার্মিং এর স্ট্যান্ডার্ড মডিউল আমি আপনার সাথে দাঁড়া করাচ্ছি। এখানে কোনো সিন্ডিকেট লিস্ট একটা ফার্ম, আপনি যখন যেভাবে যে প্রোডাক্টটা নেবেন সেই সময়ে একদম ইনসাফমূলক একটা প্রাইস ধরা হবে। আপনি কথা বলতে পারেন এটা প্রাইস এত কম করতে বেশি কেন, আমরা আপনাকে যথাযথ ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করার চেষ্টা করবো, তখন আশা করি এটা বুঝবেন। তাই উদ্যোক্তা ভাই বোন, আপনাদের যাদের যাদের প্রয়োজন আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত কথা বলতে পারবেন। এর ব্যতিরেকে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে ভয়েস দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে সেই ভয়েসের সময় নিয়ে অ্যান্সার, তার উত্তর দিয়ে দিব, সদুত্তর যদি পারি, আর না পারলে আমি আপনাকে তাও জানিয়ে দেব। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।